ভাই ও বোনেরা, গতকাল ৩রা জানুয়ারি রাজনৈতিক জীবন পূর্ণ হল। ১৯৮২ সালের ৩রা জানুয়ারি বেগম খালেদা জিয়া বিএনপির প্রাথমিক সদস্য হিসাবে দলে যোগ দেন। এরপর এর ২ মাসের মধ্যে গণতন্ত্র হত্যা করে হোসেন মোহাম্মদ এরশাদ সামরিক শাসন জারি করে। আবার বন্ধ হল বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত বহুদলীয় গণতন্ত্রের এগিয়ে যাওয়া। কণ্ঠরোধ করা হলো জনগণের, জাতীয় জীবনের উপর দুঃসময় নেমে এলো। এইরকম এক ক্রান্তিকালে শুরু হলো গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। সেই আন্দোলনে বেগম জিয়ার অবদান বীরত্বগাথা। নিরবচ্ছিন্ন সংগ্রামে তিনি জাতীয় রাজনীতির মঞ্চে একক ও অনন্য নেতৃত্বে সুপ্রতিষ্ঠিত হন। দীর্ঘ ৯ বছরের সংগ্রামে সংকটে আপোষহীন ধারায় জনগণের সাথে অঙ্গীকার ও প্রতিশ্রুতি রক্ষা করে গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসে। শুরু হয় গণতন্ত্রের পথ চলা। তার ৩৬ বছর রাজনৈতিক জীবনে দেশ ও জাতির প্রতি অবদানের জন্য আমরা তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। কিন্তু বন্ধুরা, দেশি বিদেশি চক্র এই মহান জাতীয়তাবাদী নেত্রীর উত্থান সহ্য করতে পারেনি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে যিনি আগলে রেখেছিলেন অতন্দ্র প্রহরীর মতো, তাকে পর্যুদস্ত করার জন্য চক্রান্তকারীরা চক্রান্ত জাল বুনতে থাকে। ভোটার শূন্য নির্বাচনে বিদেশি মদতপুষ্ট অগণতান্ত্রিক ফ্যাসিবাদী শক্তি গণতন্ত্রকে দাফন করতে বেগম জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে আটকে রেখে জুলুমের পর জুলুম চালিয়ে যাচ্ছে। বিনা চিকিৎসা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং কারাবিধি অনুযায়ী নিকটজনদের সাক্ষাৎ করতে নানা ফন্দি ফিকির করা হচ্ছে। নানা ফন্দি ফিকির করে বিলম্ব করা হচ্ছে। মূলত 7 দিন পর পর আত্মীয় স্বজনদের সাথে দেখা করার কথা, অথচ বেগম জিয়ার জন্য কারা কর্তৃপক্ষ 15 দিন পর পর সাক্ষাতের বিধান করেছে। এবারে 20-21 দিন পার হলেও দেশনেত্রীর সাথে তার আত্মীয় স্বজনদের সাক্ষাৎ করতে অনুমতি দেওয়া হয়নি। দলের সিনিয়র নেতৃবৃন্দ ও দেশনেত্রীর ব্যক্তিগত চিকিৎসকবৃন্দ বিগত 4 মাস যাবৎ বেগম জিয়ার সাথে দেখা করতে পারছেন না। আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে মহা জালিয়াতির নির্বাচনের পর অবৈধ শাসক গোষ্ঠী আরও বেশি নিষ্ঠুর, বেপরোয়া ও উদ্ধত হয়ে উঠেছে। মিথ্যা জয়ের গরিমায় ধরাকে সরা জ্ঞান না করার পর্যায়ে তারা পৌঁছেছে। দেশটা এখন জনগণের নয়, দেশ এখন আওয়ামী লীগের একক তালুকদারিতে পরিণত হয়েছে। তাই সরকার বিদ্বেষ ও উগ্রতা দিয়ে এখন বেগম জিয়াকে জুলুম ও নাজেহাল করার জন্য সর্বশক্তি নিয়োগ করেছে। বেগম জিয়ার উপর সরকারি জুলুমের বিরুদ্ধে জনগণের ক্ষোভ আঁচ করতে না পারলেও তার যে কোনো মুহূর্তে প্রবল ঘূর্ণিতে টর্নেডোর মতো আঘাত আসবে সরকারের উপর। বন্ধুরা, 30শে ডিসেম্বর স্মরণকালের সবচাইতে জঘন্য মহাজালিয়াতির নির্বাচন নিয়ে কয়েকটি কথা। বন্ধুরা, সারা দেশে অধিকাংশ আসনের অনেক কেন্দ্রে আগের রাত্রে ব্যালট দিয়ে বাক্স ভর্তি করে রাখা হয়েছে। কথাগুলি আমরা আবার বলেছি, আবারও আপনাদেরকে জানাচ্ছি যে মূলত কি ঘটনা হয়েছে এবং এটা নানাভাবে
সামাজিক গণমাধ্যমে এসছে এবং অন্যান্য গণমাধ্যমে আসলেও সাংবাদিকদেরকে কীভাবে হেনস্থা করা হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা জানেন, এবং আমরাও এই বিষয়টি নানাভাবে আমরা তুলে ধরেছি। এবং যেদিন রাত্রিবেলায় অর্থাৎ ভোটের দিন আগের রাত্রে সন্ধ্যা রাত থেকে রাত্রি 11টার মধ্যেই অধিকাংশ কেন্দ্রে 35 থেকে 40% ভোট কেটে নেওয়া হয়েছে, সেটার সংবাদ আপনাদেরকে দিয়েছি জরুরি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে। এবং সেটা যে করা হয়েছে তারও সচিত্র আপনার সংবাদ সেটিও পরিবেশন আমরা করেছি। 2, সব কেন্দ্রে ভোট গ্রহণ কাজ খুব ধীর গতিতে করা হচ্ছিল। এর কারণ শুরু থেকেই বাহির থেকে ভোটার আসার সময় পাশাপাশি ভিতরে ব্যালট অবৈধ সিল মারার কাজ চলছিল। ভোটের পূর্ব রাত পর্যন্ত পুলিশ, ডিবি, লীগ কর্মীদের ভূমিকায় বহু কেন্দ্রে এজেন্ট দেওয়া সম্ভব হয়নি। তাদের হুমকি ধামকি এবং বাড়িতে বাড়িতে আইন শৃঙ্খলা বাহিনী হানা দিয়েছে এবং গ্রেপ্তার করার জন্য ছুটে গিয়েছে। ভোটের দিন এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি অথবা মারপিট করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। এরপর বিভিন্নভাবে সিল মেরে ব্যালট বাক্সে ঢোকানো হয়েছে। আওয়ামী লীগ কর্মীরা ছাড়া উপরোক্ত সকল কাজের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিল পুলিশ, ডিবি, আনসার ও বিভিন্ন স্তরের সিভিল প্রশাসন। এসব কিছু বন্ধ করতে ইসি শুধু যে কিছুই করেনি তা নয়, তারা সকল আদেশ নিয়ম এভাবে জারি করেছে যেন এসব কিছু নির্বিঘ্নে ও নিখুঁতভাবে করা যেতে পারে। নির্বাচনের দিনের পূর্বের কয়েক সপ্তাহে বিরোধী দলের মিছিলে হামলা করা হয়েছে, আহত করা হয়েছে, মাইক কেড়ে নেওয়া হয়েছে, নির্বাচন প্রচারণার অফিস ভাঙচুর করা হয়েছে, পুলিশ ডাকলে পুলিশ আক্রান্তদের গ্রেপ্তার করেছে, মামলা দিয়েছে, অনেক ক্ষেত্রে পুলিশ নিজেরাই ওই ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। বহু প্রার্থীকে আহত করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, বহু গুরুত্বপূর্ণ প্রার্থীকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, প্রচারণায় যেতে দেয়া হয়নি, নির্মম নির্যাতনের শিকার করা হয়েছে। অধিকাংশ আসনের প্রচারণা করতে দেয়নি, পোস্টার টাঙাতে দেয়নি, পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। বিরোধী নেতাকর্মী এমনকি সাধারণ সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি দেখানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে, আগুন লাগানো হয়েছে, অনেকে বাড়ি ছাড়া হয়ে পালিয়ে বেড়াচ্ছে। এত কিছুর পরেও লাখ লাখ ভোটার সাহস করে ভোট দিতে বেরিয়েছে, কিন্তু তাদের অধিকাংশ ভোট দিতে পারেনি, কারণ নির্বাচনটি ছিল সম্পূর্ণ প্রহসন, প্রতারণা আর জালিয়াতিতে পরিপূর্ণ। সরকার আর ইসির মিথ্যা আশ্বাসে সব দল নির্বাচনে আসলো, কিন্তু পুলিশ, ডিবি, বিজেপি, র্যাব, বিচার বিভাগ, সিভিল প্রশাসন, দুদক আর নির্বাচন কমিশনকে সম্পূর্ণ কাজে লাগিয়ে ইতিহাসের ঘৃণ্যতম এই নির্বাচন সংগঠিত করা হলো। দেশ ও জাতির প্রতি এত বড় প্রতারণা ও জালিয়াতির জন্য আমি বলতে চাই, ইট মাস্ট নট গো আনচ্যালেঞ্জড অ্যান্ড আনপানিশড। জনগণের আদালতে প্রকাশ্যে এগুলোর বিচার একদিন হবে। ময়মনসিংহ 2, নির্বাচনী এলাকা ফুলবাড়িয়া উপজেলার বিএনপি নেতা আব্দুর রশিদকে নির্বাচনের দিন আওয়ামী সন্ত্রাসীরা বেদম মারপিট করে, পরে তাকে ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়। আওয়ামী সন্ত্রাসীদের বেদম মারপিট, সেই মারপিটে সে মর্মান্তিকভাবে আহত হয় এবং হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে তার মৃত্যু হয়েছে। বন্ধুরা আমার, নোয়াখালীতে ধানের শীষে ভোট দিয়েছে বলে শ্লীলতাহানি করা হয়েছে চরম নির্যাতনের পর, আর মৃত্যুর মিছিল নির্বাচনের দিন থেকে বেড়েই যাচ্ছে। আর সবগুলোতেই লীগের নেতাকর্মীরা, আওয়ামী লীগের নেতাকর্মীরা। রমনা থানাধীন 19 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মোতালেব রুবেল প্রেস ক্লাবের মানববন্ধনে অংশগ্রহণের পর বাসায় ফেরার সময় মালিবাগ থেকে গ্রেপ্তার করে রামপুরা থানায় নিয়ে যায়। জামিন পাওয়ার পর গতকাল সন্ধ্যা 7টার দিকে
পুনরায় জেল গেট থেকে আটক করে রমনা থানায় নিয়ে যায়। তাকে চোখে কাপড় বেঁধে প্রচুর মারধর করে এবং পুনরায় রিমান্ড মঞ্জুর করা। রবিউল ইসলাম নয়নকে ছাত্রদল নেতা, ছাত্রদল পশ্চিমের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম নয়নকে পুনরায় 2 দিনের রিমান্ডে এনে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। তার মাগুরার বাড়িতে বাবা, মা, দাদা, দাদি, ভাই, বোন সবাইকে বাড়ি ছাড়া, এলাকা ছাড়া করা হয়েছে। এক অবর্ণনীয় কষ্টের মধ্যে নয়নের পরিবার দিন যাপন করছে। প্রায় তার বাবা আমাকে টেলিফোন করেন আর তার দুঃখের আরতি জানান যে তারা কেউ বাড়িতে থাকতে পারছে না। এদিকে ঢাকায় তার ছেলের উপর চলছে এক ভয়ঙ্কর মর্মস্পর্শী নির্যাতন। সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক ডাক্তার সাখাওয়াত হোসেন জীবন আদালতে জামিন নিতে আসতে তাকে কারাগারে প্রেরণ করা হয়। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে নতুন কোনো মামলায় গ্রেপ্তার না দেখাতে হাইকোর্টের নির্দেশ থাকলেও নিষেধাজ্ঞা অমান্য করে পুলিশ বা সরকার নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আটকে রাখছে। মিথ্যা মামলায় জামিন নিতে গিয়ে সিরাজগঞ্জ 4 উল্লাপাড়া সাবেক সংসদ সদস্য বিশিষ্ট সমাজসেবী জনাব আকবর আলী খানকে কারাগারে পাঠানো হয়েছে। একজন খুবই বিনয়ী এবং বর্ষিয়ান একজন রাজনীতিবিদ সিরাজগঞ্জে, তার প্রতি এই নির্দয় ব্যবহার করা হয়েছে। জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমানকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে। এই পর্যন্তই। আপনাদের সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। সেক্ষেত্রে কিন্তু সরকারি দলের যে কর্মসূচি, যেমন শপথ গ্রহণ করবে, যারা মন্ত্রিসভা গঠন করবে, এগুলো কিন্তু তারা কিন্তু দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। একই সাথে আজকে ওবায়দুল কাদের এটাও বলেছেন যে বিএনপি 2024 সালের নির্বাচনে না এসে যে ভুল করেছিল, তার শপথ না নিয়ে একই ভুল করবে। তো সবই তো হচ্ছে, তাহলে এক্ষেত্রে আসলে ভুল কে করেছে ইতিহাসই তার জবাব দিবে। ইতিহাস এগুলোর জবাব দিয়েছে সবসময়। যারা গণতন্ত্র ধ্বংস করেছে, কবরে নিয়ে গেছে, যারা জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে, বিএনপি ওরা পায় 2 লাখ আর বিএনপি পাবে 5,000, এটা কে বিশ্বাস করবে? দেশ বিদেশের কেউ বিশ্বাস করে না। বিশ্বের নামকরা মুদ্রণ গণমাধ্যমে আপনি দেখবেন বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, কোন দিকে ধাবিত হচ্ছে। একদলীয় শাসন ব্যবস্থা যে দেশে, সে দেশেই কিন্তু এরকম করা হয়। 96% ভোট আপনি দেখবেন। এখনো বেশ কয়েকটি দেশ আছে, আমি নাম বলতে চাই না, সেখানে রাষ্ট্রপতি অথবা অন্য কেউ যখন ভোট করেন দেখবেন যে ওইরকম 99%, 96% ভোট পায়। আর অপোজিশন নামমাত্র 1%, 2% করে। কিন্তু যদি সেই সমস্ত দেশের সুষ্ঠু নির্বাচন হয় তাহলে কি পরিণতি হবে? যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে মানুষের পক্ষে, তারাই তো জিতবে। বাংলাদেশে জিতেছে জনগণ, হেরেছে আওয়ামী লীগ। হেরেছে বলেই তাদের নির্বাচন হচ্ছে বিজেপির নির্বাচন, র্যাবের নির্বাচন, পুলিশের নির্বাচন। জনগণের নির্বাচন হয়নি। জনগণের নির্বাচন হলে আপনার ফলাফল হতো তার উল্টো। ওরা যে ফলাফল দেখিয়েছে তার উল্টো। কারণ পৃথিবীতে দেশের মানুষ যারা নির্যাতিত, নিপীড়িত, যারা জনগণের কথা বলে তার পক্ষে ভোট দেয়। কিন্তু ভোট দেওয়ার যেহেতু অধিকারটা কেড়ে নেওয়া হয়েছে, তো সেটার তো প্রতিফলন হবে না, হয়নি। আপনার নিষ্ঠুর একনায়কতান্ত্রিক শাসন যে দেশে আছে, সে দেশে কি জনগণের প্রতিফলন ঘটেছে মতামতে? তাহলে তো আজকে 30 বছর ধরে একটি দল রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারে, 25 বছর ধরে বা 20 বছর ধরে রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারে, 50 বছর ধরে রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারে। কারণ সেখানে সুষ্ঠু ভোট হয় না, সেখানে ভোটই হয় না। অনেক দেশে জনগণের কথা বলে অনেক কথা বলা যায় জনগণকে নিয়ে। ওবায়দুল কাদেররাই এখন সেটা বলছে। তারা যেভাবে যে ভাষায় কথা বলেন, ওবায়দুল কাদেররা এখন সেই ভাষায় কথা বলছেন যে অন্যায় তো তারা করেছেন, অপরাধ তো তারা করেছেন, এই জন্যই খুব তড়িঘড়ি করে তারা ওই সমস্ত কাজগুলো করছেন। আর যদি সত্যিকার অর্থে তাদের জনগণের ভিত্তি থাকতো তাহলে আপনারা দেখতেন যে সত্যিকার যারা জনগণের ভিত্তি থাকে তারা জনগণের ভাষায়, গণতন্ত্রের ভাষায় কথা বলে। ধন্যবাদ। একটা
দেখুন, আপনারা যদি দেখেন, এখনো যে সমস্ত অঞ্চলে আদিম বন্য মানুষরা আছে সেখানে শিকার করে আগুন জ্বালিয়ে যে উৎসব করে, এটা তো হচ্ছে মানে আদিম পশু প্রবৃত্তি। এই 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 পিঠা উৎসব, ডাকাতরা ডাকাতির মাল যেখানে ভাগ বাটোয়ারা করে, সেটা কোনো পাহাড়ের গুহায় অথবা বনের মধ্যে আগুন জ্বালিয়ে তাদের সেখানে একটা মানে আদিম এবং পশুবৎ পাশবিক উল্লাস আমরা সেখানে দেখি। এরা সেটাই করছে, এরা নির্লজ্জ বলেই তারা এই কাজটি করতে পারছে। কারণ ওদেরকে তো অ্যাকাউন্টেবিলিটি নাই। আমি তো আগেই বলেছি, যে আমার এই বক্তব্যের মধ্যেই বলেছি, সরকার, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী, এমনকি আদালতকে ব্যবহার করে তার এই একতরফা জনগণ বিরোধী অগণতান্ত্রিক মহা ভোট ডাকাতি, মহা ভোট জালিয়াতির নির্বাচন করেছে। তো সেটার তো একটা পার্ট হচ্ছে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার সভায়। তো সুতরাং এটা তো খুব সুস্পষ্ট, তারা তো সেই উৎসব করবে, জনগণ এবং গণতন্ত্রকে বলি দিয়ে হত্যা করে তারা সেই উৎসব করছে আদিম মানুষের মতো। যেমন সেখানে কোনো পশু শিকার করার পর যেভাবে উৎসব করে, তেমনি গণতন্ত্রকে তারা হত্যা করে সেই উৎসব করছে। ধন্যবাদ।